হাই ফ্রেন্ডস, রাধিকা বেবি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। একটি মহিলা শরীর প্রতি মাসে গর্ভাবস্থার জন্য নিজেকে প্রস্তুত করে। সেই সময়ের মধ্যে আপনার ডিম্বাণুগুলির মধ্যে একটি ফেলিকুশিয়ান ডিমের একটি ডিম পাস করে, যেখানে একটি সুস্থ শুক্রাণুর সাথে নিষিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করে থাকে। যাই হোক, যখন এটি ঘটে তখন জরায়ু আস্তরণটি ঝরে যায়, এক মাসিক বা পিরিয়ড বলা হয়, এবং এটি প্রক্রিয়ার প্রতি মাসে পুনরাবৃত্তি হয়, সাধারণত প্রতি মাসে 28 দিনের মধ্যে। সেক্ষেত্রে প্রথমে জানতে হবে অনিয়মিত পিরিয়ড কী, বা আপনার কখন অনিয়মিত পিরিয়ডটি ধরা হয়। যদি আপনার মাসিক ঋতুস্রাবের মধ্যে ব্যবধান পরিবর্তিত হতে থাকে, তবে আপনার অনিয়মিত মাসিক হতে পারে। যদিও পিরিয়ড একটু তাড়াতাড়ি বা দেরিতে হওয়া স্বাভাবিক, তবে নির্দিষ্ট সময়গুলি নির্দেশন করে যে কখন একজন গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ। যে লক্ষণগুলো দেখলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার বয়স 45 কিংবা তারও কম এবং মাসিক হওয়াটা অনিয়মিত হয়ে গেছে, আপনার মাসিক চক্রের মধ্যে ব্যবধান প্রায় 21 দিনের বা 35 দিনের বেশি হয়, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ সময়কাল যা 7 দিনের বেশি স্থায়ী হয়। অনিয়মিত মাসিকের কারণে আপনি গর্ভবতী হতে পারবেন না। একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আপনি আপনার অনিয়মিত পিরিয়ডের কারণ খুঁজে পাবেন। অনিয়মিত পিরিয়ড থেকে আপনি কিভাবে একটি সন্তান নিতে পারেন তার একটি ব্যাখ্যা নিয়ে আলোচনা। মহিলার অনিয়মিত পিরিয়ডের সাথে গর্ভবতী হওয়ার মূল চাবিকাঠি হলো ডিম্বস্ফোটন করা। সবচেয়ে ভালো উপায় হলো নারীদের ডিম্বস্ফোটনের অক্ষমতার কারণ খুঁজে বের করা এবং তা ঠিক করা। যদি একজন মহিলার অনিয়মিত মাসিকের সমস্যার সম্মুখীন হন, সে দীর্ঘ সময়ের জন্য গর্ভবতী হওয়ার চেষ্টা করেন, তাহলে তাকে সঠিক নির্দেশনা এবং চিকিৎসার কারণ বোঝানোর জন্য একজন উর্বরতা বিশেষজ্ঞের পরামর্শ থাকতে হবে। অনিয়মিত পিরিয়ড মোকাবেলার কিছু গুরুত্বপূর্ণ উপায় হলো, যেসব ক্ষেত্রে অনিয়মিত ঋতুস্রাবের কারণ অজানা, সেক্ষেত্রে মহিলাদের ডিম্বস্ফোটন ও গর্ভধারণ করতে সাহায্য করার জন্য উর্বরতার ওষুধ ব্যবহার করা যেতে পারে। এর সাথে অনিয়মিত পিরিয়ড এবং অ্যানোবুলেটিক ফ্যাক্টর সহ মহিলাদের ক্ষেত্রে নিয়ন্ত্রিত ডিম্বাশয়ের উপস্থাপনা সহ আইইউআই অন্তঃসত্ত্বা গর্ভধারণও অনেক সাহায্য করতে পারে। উদ্দীপকতা ওষুধগুলি ইনজেকশনের ফলে ফলিকলগুলিতে পরিপক্ক করে এবং ডিম ছেড়ে দিতে সাহায্য করে, যার ফলে মহিলাদের ডিম্বাশয়ে ডিম ফুটতে সাহায্য করে। এরপর আইইউআই, যা একটি সহায়ক প্রশাসন প্রক্রিয়া, নিয়মিত পিরিয়ডের সাথে মহিলাদের গর্ভধারণের সম্ভাবনা বাড়ানোর প্রচলিত রয়েছে। একজন মহিলার মাসিক চক্রের অনিয়ম তার মানে এই নয় যে তিনি গর্ভধারণ করতে পারবেন না। এটা সবসময় ওভুলেশনের সম্পর্ক। মাসিক অনিয়মিত হলেও একজন নারী সফলভাবে গর্ভধারণ করতে পারেন। প্রয়োজনে শুধু একটি উর্বরতার ক্লিনিক থেকে সঠিক রোগ নির্ণয় করে কারণের চিকিৎসা খুঁজে বের করা। অনিয়মিত পিরিয়ডের কারণে যদি কোনো মহিলার গর্ভধারণের সমস্যা হয়, সেক্ষেত্রে মেডিকেল কভার ফার্মেসিলিটির পরামর্শ নেওয়ার জন্য সবচেয়ে ভালো বিকল্প হতে পারে। এটিতে উর্বরতার চিকিৎসা বিশেষজ্ঞতা রয়েছে, যারা দম্পতির তাদের উর্বরতার সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করেন, যার মাধ্যমে অনিয়মিত পিরিয়ডে ভুগছেন। অত্যাধুনিক প্রযুক্তি উন্নয়ন, আইভিএফ ল্যাব এবং মেডিকেল কভার ফার্মেসিলিটির ডাক্তারের প্রযুক্তি তত্ত্ব আপনার পিতৃসত্ত্ব স্বপ্নকে সত্যি করতে সাহায্যের চাবিকাঠি হিসাবে কাজ করে। চিকিৎসার উর্বরতার ওষুধ দুই ধরনের হয়ে থাকে, ওরাল মেডিকেশন এবং ইনজেক্টেবল। এর মধ্যে যেসব ক্ষেত্রে অনিয়মিত ঋতুস্রাবের কারণ অজানা, সেই ক্ষেত্রে মহিলাদের ডিম্বাশয় গর্ভধারণে সাহায্য করে এই ওষুধটি। এই ক্ষেত্রে ওষুধগুলি প্রথমে দেওয়া হয় বা এই ধরনের সমস্যাগুলি পরিচালনা করার জন্য পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়, যা ডিম্বস্ফোটনের স্বাভাবিক করে তোলে এবং এর পাশে গর্ভধারণের চেষ্টা করলে গর্ভধারণের সম্ভাবনা উন্নয়ন হতে পারে। কখনো কখনো অত্যাধুনিক প্রোলাস্টিক হরমোনের পিটুয়ারি গ্রন্থি দ্বারা নিঃসরিত হয়, যা প্রভাবিত হয় মাসিক চক্র। এই ধরনের ক্ষেত্রে ওষুধগুলি মহিলাদের ডিম্বস্ফোটন এবং গর্ভধারণ করতে সাহায্য করতে পারে। যেসব ক্ষেত্রে অনিয়মিত ঋতুস্রাবের অজানা ক্ষেত্রে মহিলাদের ডিম্বস্ফোটন গর্ভধারণ সাহায্য করে, সেই ক্ষেত্রে উর্বরতার ওষুধটি ব্যবহার করতে পারেন। এদের মাসিক চক্রের গড়ে 28 দিনের মাসিক চক্র থাকে, যা 24 থেকে 35 দিনের মধ্যে হতে পারে। অনিয়মিত পিরিয়ডগুলি হলো এই পরিসরে ছোট বা দীর্ঘ। অনিয়মিত মাসিক হওয়ার মানে অনিয়মিত একেবারে ডিম্বস্ফোটন হওয়ার ইঙ্গিত, যা একজন মহিলার গর্ভধারণ করতে অক্ষমতার দিকে পরিচয় দিতে পারে। সেই হিসাবে মহিলাদের সাধারণত প্রতি বছর 11 থেকে 13টি মাসিক চক্র থাকে, যা সাধারণত 2 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হয়। যাই হোক, অনিয়মিত ঋতুস্রাব সহ মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের সময় যে রক্তপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়। মহিলাদের জন্য যারা উর্বরতার ওষুধ আইভিএফ দিয়েও গর্ভধারণের অক্ষম, এটি ভালো উর্বরতার ক্লিনিক থেকে আইইউআই চিকিৎসা তার গর্ভধারণের সম্ভাবনা উন্নত করার সেবা বিকল্প। ইনফিউরিস অন ফার্টিলাইজেশনের ট্রিটমেন্ট হলো এই প্রক্রিয়া যেখানে ডিম্বাশয় থেকে ডিম উদ্ধার করা হয় এবং আইভিএফ ল্যাবে শুক্রাণুর সাহায্যে নিষিদ্ধ করা হয় একটি সুস্থ ডিম্বাণুকে। এভাবে ঘটিত ভ্রূণ ইমপ্লান্ট করার জন্য জরায়ুতে স্থানান্তরিত হয়। প্রযুক্তির অগ্রগতি এবং প্রযুক্তির ল্যাব ব্যবহারের সাথে আইভিএফ এর চিকিৎসা অগণিত নারীকে গর্ভধারণ করতে সাহায্য করেছে।
ডিম্বস্ফোটন ভবিষ্যৎদানকারী কিট বা অ্যাপ ব্যবহার করে ডিম্বস্ফোটন পর্যবেক্ষণ করা, স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা এবং নির্দেশনার জন্য একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করার পাশাপাশি আপনি কিছু শারীরিক পরিবর্তনের মধ্যে গর্ভধারণ করতে পারেন। তারই মধ্যে একটি হলো সাদা স্রাব যাওয়া। অনিয়মিত মাসিকের মধ্যে যদিও আপনার যে কয়টা দিন গ্যাপ থাকে, ওই গ্যাপের মধ্যে যদি আপনার সাদা স্রাব দেখেন, সেই ক্ষেত্রে আপনি মেলামেশা করতে পারেন। সেটি হতে পারে কিছুটা তরল জাতীয় বা কিছুটা ডিমের সাদা অংশের মতো। সেই সময় সহবাস করলে অবশ্যই আপনার গর্ভধারণ হতে পারে, কারণ সেই সময় একজন মহিলার ডিম্বস্ফোটন হয়, আর ডিম্বস্ফোটনের দিন যদি আপনি মেলামেশা করেন, সেই ক্ষেত্রে গর্ভধারণ সম্ভব। সহবাস করার পরও কিছু নিয়মকানুন রয়েছে গর্ভবতীদের জন্য, যা অনিয়মিত মাসিক হলেও আপনি গর্ভধারণ সম্ভব হতে পারে। যেমন আপনি সহবাস করার পরই আপনি ফ্রেশ হতে যাবেন না, সেই ক্ষেত্রে আপনার স্বামী অন্ততপক্ষে 5 মিনিট আপনার উপর শুয়ে থাকতে হবে। এমনকি কিছু ধরনের নিয়মকানুন ব্যায়াম রয়েছে যেগুলো আপনি সহবাসের পর করতে পারেন। সেগুলো করার মাধ্যমেও একটি বীর্য আপনার শরীরে প্রবেশ করে আপনার জরায়ুতে স্থায়িত্ব হতে পারে যদি আপনি সেই ব্যায়ামটি উল্লেখযোগ্যভাবে করেন। তাই সেক্ষেত্রে আপনাকে কিছু ব্যায়াম উল্লেখ করতে হবে। আর এই নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আপনার মাসিক চক্রটা যদি 1 থেকে 20 দিনের মধ্যে হয়, সেই ক্ষেত্রে আপনি 9 থেকে 15 দিন কিংবা 18 দিনের মধ্যে মিলামেশাটা রেগুলার করে নেবেন। সেই ক্ষেত্রে দেখা যায় আপনার সন্তান হওয়ার সম্ভাবনা প্রায় 70%-এরও বেশি হবে। কারণ একজন নারীর মাসিক চক্র যদি 20 দিনের ওভারএক্স হয়, সেটাকে নিয়মিত ধরা হয়। তার আগে যদি হয়ে থাকে সেটা অনিয়মিত। তার ক্ষেত্রেও কিছু কিছু বিষয় সাদা স্রাবের মধ্যে আপনি উল্লেখিত করতে পারবেন আপনার ডিম্বাণুস্ফোটন হয়েছে। সেই ক্ষেত্রে আপনি মিলামেশা করতে পারেন। একটি সুস্থ ও সুন্দর শুক্রাণুর জন্য একটি পুরুষকে দৈনন্দিন খাবারের উপরে চাহিদা দিতে হবে। প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে হবে। মনে রাখবেন, একটি নারীর তাপমাত্রার উপরে কিন্তু ডিম্বস্ফোটনের সময়টা নির্ধারণ করে। প্রতিদিনের তুলনায় ডিম্বস্ফোটনের দিন নারীর তাপমাত্রাটা একটু বেশি হতে পারে, শরীরের তাপমাত্রা একটু বেশি হতে পারে আগের তুলনায়। সেক্ষেত্রে আপনি বুঝতে হবে আপনার ডিম্বস্ফোটন হয়েছে। সেই সময় আপনি মিলামেশা করলে সন্তান হওয়ার সম্ভাবনা প্রায় 70%-এরও বেশি। সেই ক্ষেত্রটি আপনি কীভাবে বুঝবেন? ফার্মেসিতে বিভিন্ন ধরনের অ্যাভলিউকেশন কিট কিনতে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করে আপনি বুঝে নিতে পারেন। কিংবা আপনার অনিয়মিত পিরিয়ডের জন্য আপনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের প্রযুক্তি ল্যাব দিয়ে সন্তান গ্রহণের সাহায্য নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।